নমস্কার, আমি সোমা দে। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে জামাই ষষ্ঠী স্পেশাল মটন বিরিয়ানি করে দেখাচ্ছি। কলকাতার বিখ্যাত রেস্টুরেন্ট স্টাইলে বিরিয়ানিটা রান্না হচ্ছে। সম্পূর্ণ ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। খুবই সুনাম হবে জামাইকে যদি এইভাবে বিরিয়ানি রান্না করে আপনারা খাওয়ান, কিংবা বাড়িতে কোনো আত্মীয় স্বজন বা কোনো অতিথি আসলে সেই আপ্যায়নে এই বিরিয়ানিটা যদি করেন, তাহলে তারা এই বিরিয়ানিটা খেয়ে ভীষণ আনন্দ পাবে। ভিডিওটা কিন্তু কোনো অংশেই স্কিপ করবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে রান্না করেছি সম্পূর্ণ রান্নাটা ঠিক এইভাবেই বাড়িতে করবেন। একদম বেস্ট বিরিয়ানি হবে। তাহলে এবার রান্নাটা শুরু করে ফেলি। এখানে 750 গ্রাম লং গ্রেন বাসমতি রাইস নিয়েছি। চালটাকে প্রথমে 3-4 বার খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কুচানো পেঁয়াজ নিয়েছি বেরেস্তার জন্য, আর এখানে লঙ্কা, আদা আর রসুনটা মিক্সির সাহায্যে বেটে নেব। আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা একটু জল দিয়ে পাতলা করে পেস্ট করেছি যাতে রসটা নিতে পারি। আদা রসুনের রসটা সম্পূর্ণ এইভাবে ছেঁকে নিলাম, আর এই অংশটা অন্য রান্নার কাজে লাগিয়ে দেবো। ওভেনের ওপর কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে ডালডা দিচ্ছি। ডালডা বা দেশি ঘি দিয়ে বিরিয়ানি করলে খুব ভালো লাগে, আর ডালডাটা দিলে একদম অথেন্টিক দাদা বৌদির বিরিয়ানি কিংবা কলকাতা স্টাইলের বিরিয়ানির মতনই খেতে লাগবে। রেস্টুরেন্টের মতো স্বাদ আনতে গেলে ডালডা একটু দিতেই হবে। আমি ডালডার সাথে একটু সাদা তেল মিশিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলো দিয়ে বেরেস্তা বানিয়ে নিচ্ছি। বেরেস্তাটা হয়ে গেছে। এবার অর্ধেকটা বেরেস্তা তুলে নিচ্ছি, আর অর্ধেকটা তেলের ওপরেই থাকবে। সেই অর্ধেকটার মধ্যে রান্নাটা করব। বেরেস্তাটা অর্ধেকটা তুলে একটা থালার উপরে ছড়িয়ে দিলাম। একদম মচমচে হয়ে যাবে একটু ঠান্ডা হলেই। বাকি যে বেরেস্তাটা তেলের উপরে ছিল তার মধ্যে 1/2 কাপের একটু বেশি বেশি জল দিয়ে দিলাম। বেরেস্তাটা যাতে আর পুড়ে না যায় সেই জন্য এই জলটা দিলাম। এবার এর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা ছেঁকে যে রসটা বার করে রেখেছিলাম সেই রসটা দিয়ে দিলাম। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম ছোটো চামচের 1.5 চামচ। কিছু গোটা এলাচ একটু ফাটিয়ে দিচ্ছি। এর মধ্যে দারচিনি দিলাম, জয়িত্রীটা গুঁড়ো করে জায়ফল, একটা কুড়ানির সাহায্যে একটু কুড়িয়ে 1/2 জায়ফল দিয়ে দিলাম। একটু এলাচের গুঁড়ো। মটন বিরিয়ানি বানানোর জন্য এরকম সিনার রেওয়াজি পিস নিয়ে নিয়েছি। এই রকম চর্বিযুক্ত মাংসে বিরিয়ানি খুব ভালো হয়। মটন বিরিয়ানির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এই রকম মাংস হলে। বিরিয়ানির জন্য যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা থেকে 1/2 চামচ দিয়ে দিলাম এর মধ্যে। এই বিরিয়ানি মশলার জন্য যা যা লাগে আমার আগের যেসব বিরিয়ানির ভিডিও আছে তার মধ্যে বহুবার দেওয়া আছে, সেই জন্য এবার আর দেখালাম না, কারণ ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে। তাই আপনারা চাইলে কেনা বিরিয়ানি মশলাও ব্যবহার করতে পারেন। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যখন চলে গেছে তখন এবার এর মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 750 গ্রাম চালের জন্য 1 কেজি মটন নিয়েছি। লবণ 1.5 চামচ।
মটনটা আমি প্রায় 40 থেকে 45 মিনিট কষিয়ে রান্না করে নিচ্ছি। এদিকে কিছুটা বড় বড় আলু কেটে রেখেছি, বিরিয়ানিতে তো আলু মাস্ট। এই আলুটা আমি আলাদা পাশের একটা কড়াইতে প্রথমে সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। আলুটা একটু লবণ, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি। টক দইটা এখানে একটু মিক্সির সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। এখানে 200 গ্রাম টক দই আছে। টক দইটা ফেটানো ছিল, সেটা দিয়ে দিলাম। একটা বাটির মধ্যে 1 কাপ জলে কেওড়া জল 2 চামচ, গোলাপ জল 2 চামচ, মিঠা আতর 3 ফোঁটা, সবটা ভালোভাবে মিশিয়ে এই জলটা মাংসের ওপরে দিয়ে দিলাম। প্রায় আধ ঘন্টা ধরে মাংসটা রান্না হচ্ছে। মাংসটার ওপরে হালকা যে তেল ভেসে উঠেছে, সেই গ্রেভির থেকে খানিকটা মশলা সমেত তেল নিয়ে আমি আলুর মধ্যে দিয়ে দেব। সমস্ত মশলার ফ্লেভারটা যাতে আলুর মধ্যে ধরে, সেই জন্য আলু ভাজাটা যখন হাফ হয়ে যাবে তখন আলুর মধ্যে মাংসের ওপরে তেল মশলা কিছুটা ওপর থেকে দিয়ে দিতে হবে। আলুটা 70% ভাজা হবে আর বাকিটা দমে হবে। মাংসটা আরও 20 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। মাংসটা রান্নাটা প্রায় হয়ে গেছে। মাংসটা রান্নার সময় 80% রান্না হবে, বাদবাকিটা বিরিয়ানির রাইসের সাথে যখন দমে থাকবে তখন হয়ে যাবে। নইলে মাংসটা যদি সম্পূর্ণ কুক করি, পুরো মাংস একদম পরিবেশন করার সময় ভেঙে যাবে। এবার আমি আরও 3-4 মিনিট রেখে ওভেনটা অফ করে এরকম ঢাকা দিয়েই রেখে দেবো। ওদিকে চালটাও 40 থেকে 45 মিনিট ধরে পরিষ্কার জলে ভেজানো ছিল। একটা পাত্রের মধ্যে জল বসিয়ে ভাতটা রান্না করে নিচ্ছি। তেজপাতা দিলাম আর এখানে দারচিনি, এলাচ দিলাম। লবণ ছোট চামচের 2 চামচ, সাদা তেল 2 চামচ, জলটা গরম হয়ে গেছে। চালটা ফুটে ওঠার পর থেকে ঠিক আর 1.5 মিনিট ফুটিয়ে জলটা ঝরিয়ে নেব। চালটা ফুটে ওঠার পরে 1.5 মিনিট ফুটলো আরও। এবার আমি অফ করে জলটা ঝরিয়ে নেব। ভাতের জলটা ঝরিয়ে এরকম একটা স্ট্রেনারের মধ্যে রাখলাম। মাংসটা 80% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি এর থেকে, গ্রেভির থেকে মাংসটাকে আলাদা করে নিচ্ছি। মাংসের এই গ্রেভির কালারটা শুধুমাত্র কাশ্মীরি লাল লঙ্কার জন্য হয়েছে। এই মাংসটা রান্নার সময় কিন্তু আমি কোনো হলুদ দিইনি, কারণ খুব বেশি হলদে হয়ে গেলে বিরিয়ানিটা দেখতে ভালো লাগে না। গ্রেভির ওপরের যে তেলটা, এটা আমি তুলে রাখছি। এই তেলটা আমার পরে কাজে লাগবে। এই গ্রেভিটা পুরো ছেঁকে নেব। এবার একটা স্ট্রেনারের সাহায্যে
এটাকে ছেঁকে নিচ্ছি। সম্পূর্ণ গ্রেভিটা ছেঁকে নিলাম। এটা অন্য রান্নায় লাগাবো। আর এই যে ইয়াখনিটা দিয়ে আমি বিরিয়ানিটা তৈরি করব। স্যাফরন, আমি প্রায় 1 চিমটি স্যাফরন নিয়ে দুধের মধ্যে, নর্মাল টেম্পারেচার দুধের মধ্যে স্যাফরনটা ভিজিয়ে দিলাম। স্যাফরন থেকে কালার ছাড়ছে আর খুব সুন্দর একটা জাফরানের গন্ধ বেরোচ্ছে। আধ ঘন্টা এরকম দুধে ভিজিয়ে এটা রেখে দেব। দুধের মধ্যে 2 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল, 2 ফোঁটা বিরিয়ানি সেন্ট, সম্পূর্ণ কেশরের রঙে হলুদ হয়ে গেছে দুধটা। এখানে প্রায় 300 গ্রাম মতন খোয়া ক্ষীর আছে। খোয়া ক্ষীরটা হাতের সাহায্যে ভেঙে ছোট ছোট টুকরো করে রেখেছি। এখানে কিছু ডিম সেদ্ধ করে রেখেছি, এটা বিরিয়ানি সার্ভ করার সময় ব্যবহার করব। এবার আমি বিরিয়ানি পাত্রের মধ্যে মাংসগুলোকে সাজিয়ে নেব। আলুগুলো দিয়ে দিচ্ছি। মাংসের যে গ্রেভিটা ছেঁকে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এই ইয়াখনি দিয়ে বিরিয়ানি অসম্ভব টেস্টফুল হয়, অসাধারণ খেতে লাগে। খোয়া ক্ষীরগুলো দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা ছিল, সেই বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। অল্প খানিকটা বেরেস্তা রেখে দিলাম, সেটা আবার পরে দেবো। বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। গোলাপের পাপড়ি, গোলাপ ফুলের পাপড়ি কিনতে পাওয়া যায় এটা দোকানে, যে কোনো বড় গ্রসারির দোকানে কিংবা শপিং মলে আপনারা পেয়ে যাবেন। এবার এর ওপর দিয়ে রাইসটা দিয়ে দিচ্ছি। এই জাফরান ভেজানো যে দুধটা ছিল, জাফরান, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর মেশানো যে দুধটা ছিল, সেই দুধটা খানিকটা দিয়ে দিচ্ছি। বাকি যে বেরেস্তাটুক ছিল সেটুকু দিয়ে দিলাম, আর একটু বিরিয়ানি মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম। এই লেয়ারে জাফরান ভেজানো দুধটা পুরোটা দিয়ে দিচ্ছি। জাফরান, গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর। একদম লাস্টে যে মাংসের ওপরের ফ্যাটটা যেটা তুলে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। এই তেলটায় সম্পূর্ণ মাংসর আসল স্বাদটা রয়েছে। বিরিয়ানিটা রান্নার জন্য একদম রেডি। এই মুখটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দেব। ইন্ডাকশনের ওপর আমি একটা তাওয়া বসিয়ে নিলাম, ইন্ডাকশন তাওয়া এটা। তাওয়ার ওপরে এই বিরিয়ানির পাত্রটা বসিয়ে দিলাম। এটা ম্যানুয়ালে দিয়ে আমি প্রথমে 5 মিনিট রাখবো। 5 মিনিট পরে এটা একদম স্লো কুকে দিয়ে দেবো। এই ফুটোটা বন্ধ করে দেবো। পঁয়ত্রিশ থেকে 40 মিনিট আমি এখানে এই মোডটায় দিয়েছিলাম। প্রথম ম্যানুয়াল মোডে 3 থেকে 4 মিনিট রেখেছি, তারপরে স্লো কুকে দিয়ে প্রায় 7 মিনিট মতো রেখেছিলাম, তারপরে 35 মিনিটস আমি এই ম্যানুয়াল দিলে 4টে দাগ হয়, সেটা মাইনাস করতে করতে এখানে এই একটা দাগে ওয়ার্ম মোডে আমি এটা
প্রায় 35 থেকে 40 মিনিট রেখে দিয়েছিলাম। আর তলায় অবশ্যই এই তাওয়াটা আমি ইন্ডাকশনে করেছি বলে ইন্ডাকশন তাওয়া দিয়ে ইন্ডাকশন পাত্রে করেছি। আর যদি আপনারা নর্মাল গ্যাস ওভেনে করেন তাহলে হাই ফ্লেমে, ম্যানুয়ালের বদলে ওটা হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট রাখবেন। তারপরে মিডিয়ামে দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট থাকবে। তারপরে 30 থেকে 35 মিনিট একদম লো ফ্লেমে দিয়ে রাখবেন। হয়ে গেছে 30 থেকে 35 মিনিটসে ওভার হয়ে গেছে। এটাকে আমি এবার অফ করে দিলাম। এবার স্ট্যান্ডিং টাইম হিসেবে আমি 15 মিনিট এরকম রেখে দেব, তারপরে এটাকে পরিবেশন করব। 15 মিনিট স্ট্যান্ডিং টাইম হিসেবে রেখেছিলাম। এবার আমি এটাকে খুলছি। ঢাকনার মুখটা খোলার পরে পরিবেশন করার আগে অবশ্যই ওপর থেকে প্রায় বড় চামচের 7-8 চামচ মতো ঘি ছড়িয়ে দেবেন। এই ঘিটা ছড়িয়ে দিলাম, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এইবার আমি এটাকে পরিবেশন করব। কেমন লাগছে বিরিয়ানিটা দেখে? জামাই ষষ্ঠী স্পেশাল দারুণভাবে এই বিরিয়ানিটা আমি আপনাদের আজকে করে দেখালাম। দেখতে থাকুন আর বাড়িতে অবশ্যই এইভাবে বিরিয়ানি বানাবেন। এত সুস্বাদু হয় এই বিরিয়ানিটা। আগামীকালে জামাই ষষ্ঠীর মেনুর মধ্যে এই বিরিয়ানিটা বানাবেন আর দেখবেন যে অতিথি আর জামাইরা কতটা আপনার প্রশংসা করে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।